কমেন্টের প্রশ্ন উত্তর চ্যানেল ফার্মিং 8509 চ্যানেলে সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা নানান রকমের সবজি চাষ করেছেন, কিন্তু সেই সবজি গাছে প্রচুর হারে ফল ছিদ্রকারী লেদা পোকার একটি সমস্যায় ভুগছেন। দেখতে পাচ্ছেন গাছের অধিকাংশ পাতা ডোক খেয়ে নিচ্ছে। কোনো রকম ফল ছিদ্রকারী লেদা পোকা কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। হ্যাঁ বন্ধু, এই সমস্যায় অধিকাংশ চাষি প্রায় 80% কৃষকরা কিন্তু পড়েছে। এই জন্য তারা নানা রকম বিষ ব্যবহার করছেন। কেউ ব্যবহার করছেন প্রোপেক্স সুপার, কেউ ব্যবহার করছেন শক্তি, কেউ ব্যবহার করছেন নানান রকম এটা সেটা নানা রকম কীটনাশক কিন্তু ব্যবহার করছেন। কিন্তু যদি কাজ না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার উপকারে আসবে। এই ফল ছিদ্রকারী লেদা পোকা সবজি গাছের কি ক্ষতি করে এবং এর বিষ আমরা যদি প্রয়োগ করতে পারি সঠিকভাবে, তাহলে আমাদের কোন বিষটা আমাদের প্রয়োগ করা দরকার, চলো এই ভিডিওতে জেনে নিই। আমরা অনেকেই অনেক রকম কীটনাশক বিশেষ করে সবজি জমির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কেউ আমরা ব্যবহার করছি প্রোপেক্স সুপার, এটা সেটা, ওগুলো কিন্তু রাসায়নিক বিষ। প্রোপেক্স সুপার বা ক্লোরোপাইরিফক্স গ্রুপের যে বিষগুলো আছে ওগুলো সব কিন্তু রাসায়নিক বিষ। ওই রাসায়নিক বিষ আজকে দিচ্ছেন, আজকের দিনটা ভালো থাকছে, আগামীকাল কিন্তু আবার অন্য জায়গা থেকে পোকা আসছে। তো পোকার রাসায়নিক বিষটার কাজ হলো গায়ে যদি লাগে তবেই কিন্তু পোকা মরে, নতুবা কিন্তু পোকা মরবে না। ঠিক আছে? আর যত গরম দেবে ততই কিন্তু রাসায়নিক বিষের কাজ করে না। যেহেতু রাসায়নিক এবং জৈব মিশ্রণে যে সমস্ত বীজগুলি তৈরি হচ্ছে সেই সমস্ত বীজগুলি আমাদের ব্যবহার করতে হবে। যেমন বর্তমানে আমরা কিন্তু বহু কাল ধরে কিন্তু ব্যবহার করছি, প্রায় 4 থেকে 5 বছর ধরে ব্যবহার করছি পোলার। হ্যাঁ বন্ধু, বায়ো অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড তৈরি করেছে পোলার। এই পোলার কীটনাশক ব্যাপক হারে ফল ছিদ্রকারী লেদা পোকাকে তাড়াতে পারে, কারণ এর ভিতরে জৈব এবং রাসায়নিক মিশ্রণ করে তৈরি করা হয়েছে। এমন কয়েকটি উপাদান দেওয়া হয়েছে যার ফলে আপনি দেখবেন ওষুধটা কালো। গাছগাছরা এবং রাসায়নিক উপাদান অল্প পরিমাণে দেওয়া হয়েছে, ফলে এই ওষুধটা ব্যবহার করলে কাটার ফ্লাই এবং সেই সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী লেদা পোকার মতো পোকাগুলি একেবারে খতম হয়ে যায়। আপনি যদি নিজের এলাকায় পোলার কীটনাশকটি না পেয়ে থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি অবশ্যই ব্যবহার করবেন চিতা। হ্যাঁ বন্ধু, এই চিতা কীটনাশক খুব শক্তিশালী কীটনাশক। ইহাও যদি ব্যবহার করতে পারেন, ইহাও বায়ো কিন্তু কেমিক্যাল লিমিটেডে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু অনেকটা জৈব এবং রাসায়নিক দুটো মিশ্রণে তৈরি করা হয়েছে। এটা বায়ো সায়েন্স এরকম কোম্পানি থেকে তৈরি করা হয়েছে। যাই হোক, চিতা, এই চিতাও কিন্তু ব্যাপক হারে ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে। 10 লিটার মিনিমাম 10 ml, এবং গাছে যখন কম অবস্থায় থাকে 10 লিটার মিনিমাম 7 ml ব্যবহার করলেই কাজ চলে যায়। ব্যাপক খতরনাক একটা বিষ, ভালোই কাজ করে। আমরা ব্যবহার করি সবজির জমিতে, তাই তুমিও ব্যবহার করে এর মাসুল ওঠাও। তাই ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য কোন বিষ ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।